আজ আমি তোমাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যাকে বলা হয় পাহাড়ের রানী। চায়ের সুবাস, কুয়াশায় ঢেকে থাকা পাহাড় আর টয় ট্রেনের সেই মিষ্টি শব্দ, সব মিলিয়ে দার্জিলিং মানেই এক অন্যরকম জাদু। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, মাত্র 1500 টাকায় আমি ঘুরে দেখিয়েছি দার্জিলিংয়ের 5টি অসাধারণ স্পট। দার্জিলিং স্টেশন থেকে শুরু করে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, তারপর মনোরম রক গার্ডেন, কিংবদন্তি বাতাসিয়া লুপ, আর শেষে শান্তির ঠিকানা ঘুম মনেস্ট্রি। এই ভিডিওতে আমি শুধু জায়গাগুলোই দেখাবো না, দেখাবো কিভাবে তুমি মাত্র একদিনে আর অল্প বাজেটে পুরো দার্জিলিং ঘুরে ফেলতে পারো। তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই পাহাড়ি ট্রিপটা তোমার পরের গেটওয়ের জন্য পারফেক্ট অনুপ্রেরণা হতে পারে। চলো বন্ধুরা, আমাদের দার্জিলিং যাত্রাটা শুরু করা যাক। তো এখন হচ্ছে হোটেল থেকে বেরোয় যেতেছি। এখন আমরা যাব হচ্ছে প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঘুম টয় স্টেশন। তো ওইখানে গিয়ে আসলে আমরা প্রথম দেখাবো আপনাদের। ওটা হচ্ছে পৃথিবীর হয়তো বর্তমান দ্বিতীয় উচ্চতার টয় স্টেশন। তো হোটেল থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে ঘুম টয় স্টেশন। আমাদের হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আমরা ছিলাম হোটেল দাওয়াতে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ঘুম টয় স্টেশনে। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতায় স্টেশন আর কি। তো আপনারা চাইলে, যদি আপনারা মনে করেন একা একা ঘুরবেন না, এখান থেকে আপনারা এই যে ট্রাফিকের মোড়টা আছে, এখান থেকে আপনারা চাইলে শেয়ারিং ট্যাক্সিও নিতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের মেল মার্কেটের এদিক দিয়ে। আপনারা চাইলে এখান থেকে ছোট বড় বিভিন্ন শেয়ারিং ট্যাক্সি নিয়ে ঘুরতে পারেন। আচ্ছা দাদা, না শিলিগুড়ি না, আমরা ঘুরবো, ঘোরার জন্য কোন ট্যাক্সি কোথা থেকে নিতে হবে? 3 आदमी। छोटा गाड़ी चाहिए हमें, छोटा गाड़ी 3 कौन सा वाला गाड़ी है? वैगनर। हमको ना सिर्फ 4 प्लेस ही जाना है। हमको जाना है घूम मॉनेस्ट्री, रोपवे, और वो क्या बतासिया लूप और टी गार्डन। आपका तो रोप पे उठेंगे तो रोप में तो दिन चला जाएगा, तो फिर बहुत ऊपर है। टाइम ज्यादा लगता है, लाइन पे लगना पड़ता है ना, 3 से 4 घंटा 5 घंटा लगता है। एक साइड के कर लीजिए ना, दोनों साइड का हो गया ना। तो एक साइड में क्या क्या आता है फिर? इधर में अब जूलॉजी का पार्क, हिस्टोरी म्यूजियम। नहीं, हमें बतासिया लूप के साइड ही जाना है, उधर वो पहले देखना है। लोग जाएंगे तो पता से लोग घूम मॉनेस्ट्री, रॉक गार्डन जा सकते हैं आप लोग। रॉक गार्डन, टी गार्डन जा सकते हैं उसमें। 4 पॉइंट उधर है। देखा हुई लोग खेला हो ना, देखाओ এই যে আমাদের ফিস দেখছেন? হ্যাঁ, দেখা है हमने। ये हमारे कंट्री का है, আমাদের দেশের এটা। তো এখানে এক দাদার সাথে দেখা হলো, উনি হচ্ছে ফিজকে ঘুরাইছে, মানে এমডি ফিজ আমাদের, ওকে ঘুরাইছে, তাই দেখাইলো। তো এখানে হচ্ছে শেয়ারিং ট্যাক্সি, আমরা 4টা জায়গায় আজকে ঘুরবো। তো 4টা জায়গার জন্য বলতেছে 2000 রুপি। তো আপনারা চাইলে এখানে একটু বার্গেনিং করতে পারেন। তো আমরা এখন একটু বার্গেনিং করবো, দেখি কি বলে। কোন সা? ও না, আমাদের গাড়িটা হচ্ছে ওই যে লাল গাড়িটা দেখা যাচ্ছে, ওয়াগনার না, ওই গাড়িটা দেখা যাচ্ছে। তো 1500 টাকায় আমরা 4টা প্লেস ঠিক করলাম। বলে দাও না যে পরবর্তী টাইমে আসবে তোমরা, কোন টাকা নিচ্ছি ছবি নিয়ে নাও, তারপরে পোস্ট করবে। আজ তোরা वीडियो उठाए, बाद में कॉल करना भी आ जाएगा। वीडियो बोले अगर हम वीडियो कर लेंगे तो हमारे देश से जो लोग आएंगे तो आपको ही तो ढूंढेंगे, फिर हम नंबर दे देंगे ना आपका। ठीक है, ओके। तो बोलो फिर। এখানে দেখেন, এখানকার যে টয় ট্রেন, এটা তো সারা পৃথিবীতে ফেমাস। এখানে একটা টয় ক্যাফে বানায় রাখছে, এখানে চাইলে আপনারা গিয়ে কফি খাইতে পারেন। আর এই যে হচ্ছে দার্জিলিং টয় স্টেশন। মূলত আমরা এখানেই যাব আজকে। তো চলেন বন্ধুরা, এখানে যাওয়া যাক। এই হচ্ছে এখানকার টয় স্টেশন, অনেক ফেমাস। দেখেন এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে, DHR। আর এই হচ্ছে এখানকার স্টেশন। কতটা সুন্দর জায়গাটা। আমরা এরপরেই হচ্ছে যাব হচ্ছে আপনার বাকি প্লেসগুলো, রক গার্ডেনে যাব। তো এখানে আপনারা যখন আসবেন তখন আপনাদের বিভিন্ন ভাবে দাম বলবে, বিভিন্ন কথা বলবে। তো আপনারা হচ্ছে একটু বুঝে শুনে দামাদামি করে নেবেন।
দামাদামি করে নিলে আপনারা জিতবেন। এই যে হচ্ছে এখানকার ফেমাস টয় ট্রেন, মানে এটা শুধু দার্জিলিংয়েই আছে। তো দেখেন এই পাশে হচ্ছে টয় স্টেশন, আর একটু ঘুরলে এই পাশের দৃশ্যটা দেখেন বন্ধুরা, কতটা সুন্দর। আমরা সকালে এইদিকে কাঞ্চনজঙ্ঘাও দেখেছি আমাদের হোটেল থেকে, এখন যদিও দেখা যাচ্ছে না, কিন্তু আমরা সকালবেলা দেখেছি। দেখেন নিচের ভিউটা দেখেন কতটা সুন্দর। তা আপনারা দার্জিলিং এ অবশ্যই ঘুরতে আসবেন, কারণ এইখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে আসলে ছবির মতো, যেগুলো আমরা ছবিতে দেখছি সেগুলো আমরা এখন বাস্তবে দেখছি। এই যে আমাদের ট্যাক্সি চলে আসছে, আমরা ওনাকে ঠিক করছি 4 প্লেসের জন্য। তো এই যে হচ্ছে আমাদের ট্যাক্সি। আচ্ছা স্যার ওঠেন আগে। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে, पहले किधर जाएंगे दादा? पहले रॉक गार्डन जाएंगे, पहले रॉक गार्डन। তো এখান থেকে আমরা চললাম, এখানে হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন यात्रा शुरू दार्जिलिंग। इधर से दादा रॉक गार्डन कितना टाइम लगेगा? इधर से लगभग 30 से 40 मिनट्स लगेगा। 30 से 40। তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। দেখেন এই পুরোটা হচ্ছে চায়ের বাগান, যতদূর দেখা যাচ্ছে, আর সামনে হচ্ছে পাহাড়। তো যারা ভ্রমণ পিপাসু তারা এখানে অবশ্যই আসবেন। আর আপনারা দেখেন কি সুন্দর, কতটা সুন্দর দৃশ্য, বাড়িঘর, মানে বাংলাদেশ আসলে নাই এমন কিছু দেখতে পারবেন কিনা জানি না। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন দার্জিলিং এ আসবেন, এখানে 8-10টা প্লেস আছে, এর ভিতরে আপনারা বেছে বেছে 4-5টা ঘুরতে পারেন। একদিনে 4টা-5টা কভার করা যায়, 10টাও কভার করা যায়, কিন্তু ওটা হচ্ছে আপনার একটু টাফ হয়ে যায়, মানে সময় পাবেন না, সব জায়গায় রিল্যাক্স ঘুরতে পারবেন না। আর আপনারা যখন ট্যাক্সি ঠিক করবেন ওই আপনাদের বলে দিবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্লেস। আমরা বলছিলাম যে সেকেন্ড প্লেসে আমরা রক গার্ডেনে যাব, বাট এটা হচ্ছে আমাদের রাস্তার মাঝখানে পড়ার কারণে আমরা এখানে থামছি। এখান থেকে ঘুরে এরপরে আমরা যাবো রক গার্ডেন। দেখেন এখান দিয়ে পাহাড়টা কত সুন্দর লাগছে দাদা। तो बताओ थोड़ी इस जगह के बारे में। दार्जिलिंग देख रहा है यहाँ से। इस जगह के बारे में कुछ बताओ। टी गार्डन का नाम ये ऑरेंज वैली टी गार्डन है। ये रॉक गार्डन से थोड़ा ऊपर में पड़ता है यहाँ से, लेकिन व्यू बढ़िया मिलता है क्योंकि यहाँ से पूरा दार्जिलिंग दिख जाता है। और यहाँ से वो हैप्पी वैली टी गार्डन वगैरह भी देखता है यहाँ से सब। उस टी गार्डन का नाम क्या है? वो वाला को तो मालूम नहीं है, उसके थोड़ा आगे वाला का है ना, उसका तो हैप्पी वैली टी गार्डन। हैप्पी वैली टी गार्डन ওই যে সামনে হচ্ছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তো বন্ধুরা এই হচ্ছে এখানকার অরেঞ্জ টি গার্ডেন। এই হচ্ছে চা পাতা, অনেকেই দেখেন না, আমি নিজেই ফার্স্ট টাইম দেখলাম। এখানকার ভিউ দেখেন, যে কারো মন ভালো হয়ে যাবে এখানে আসলে। আসলে এখানে যারা থাকে তারা খুবই ভাগ্যবান। মানে এত সুন্দর দৃশ্য দেখেন, মেঘের উপরেই আমরা আছি, মানে মেঘ যেখানে আমরাও সেইখানে। তো অরেঞ্জ টি গার্ডেন শেষ করে এখন আমরা চলে যাব আমাদের নেক্সট প্লেসে, যেটা হচ্ছে রক গার্ডেন। এখন আমরা যাব হচ্ছে রক গার্ডেনে। স্যার আমাদের অরেঞ্জ টি গার্ডেনটা কেমন লাগলো? অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আর একটা কথা কি, যে আমরা অনেক আর্টিফিশিয়াল জিনিস জায়গায় যাই যেটা মানুষ প্রদত্ত বানানো থাকে, কিন্তু এই যে আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত যে জায়গাগুলো আছে, এগুলো মানে দেখতে অন্যরকমই একটা শান্তি লাগে, যেটা আপনি অন্য কোথাও গেলে পাবেন না। আপনার এখানেই আসতে হবে, এই প্রকৃতির মাঝে এসেই আপনাকে দেখতে হবে, পাহাড়েই আসতে হবে আপনার। এটা 100%, কারণ এখানে সৃষ্টিকর্তাও খুশি হন। সৃষ্টিকর্তা সৃষ্টি আমরা যে সুনাম করছি, তার মানে তারই সুনাম করা হচ্ছে। এই যে প্রায় রক গার্ডেনে চলে আসছি। দেখেন এখানে বিভিন্ন দোকান আছে, ছোট ছোট। आगे में रहेगा सर, प्रॉब्लम नहीं है। यहाँ से अंदर जाइए और घूमकर फिर रेडी होकर यहाँ आकर फोन करना, मैं आ जाऊंगा। ঠিক আছে দাদা। এই যে হচ্ছে রক গার্ডেন,
এখানেই মূলত সবাই ঘুরতে আসে। দেখেন এখানে আশেপাশে দোকান আছে। তো এই হচ্ছে রক গার্ডেনের টিকিট, এই হচ্ছে রক গার্ডেনের ভিউ। এখান দিয়ে আপনারা চলে যাবেন উপরে। দেখেন ঝর্ণা পড়তেছে এখান দিয়ে, যেই সুন্দর দৃশ্য ভাই। মানে দার্জিলিং আসলে অবশ্যই রক গার্ডেন তো থাকবেই, ঘুরতে হবে। এখান দিয়ে আপনারা উপরে চলে যাবেন। রক গার্ডেনে আসলে আপনাদের একটু ক্লাইম্ব করতে হবে, কারণ অনেক ঢালু রাস্তা এখানে। এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের থার্ড প্লেস। প্রথমে আমরা গেলাম দার্জিলিং স্টেশন, ওইখান থেকে অরেঞ্জ টি ভ্যালি, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে রক গার্ডেনে আসলাম। দেখেন এদিক দিয়ে ঝর্ণাটা নেমে এদিক দিয়ে আবার ওটাই নিচে চলে যাচ্ছে। আর মানুষ এখানে চাইলে আপনারা বসতে পারবেন। এইখান দিয়ে উপরে দিয়ে ক্লাইম্ব করতে করতে আপনাদের উপরে যেতে হবে, একদম পাহাড়ের মাথায়, অনেক উঁচুতে, অনেক দূর চলে আসছি। তো স্যার আপনার কেমন লাগছে সেখানে, উঠতে পারতেছেন? হ্যাঁ, উঠতে পারছি। তবে তো ওখানে একটা সুবিধা আছে, যারা একটু পারবে না, যদি কষ্ট হয়ে যায়, আমি একটু রেস্ট নিয়ে নিছি, সুযোগ পেয়ে নিয়ে নিছি, না থাকলে সমস্যা ছিল না। জায়গা তবে থেকে হ্যাঁ, বেঞ্চি করা কষ্ট হয়ই। এই এখনই তো আমার কথা বলতে কেমন দম লেগে যাচ্ছে। মানে আপনার থেকে বেশি আমার। হ্যাঁ, এখানে জায়গা থেকে বেঞ্চ আছে, যারা এই জন্য তো এই ব্যবস্থা করা, মানে হ্যাঁ। টুরিস্টদের কথা চিন্তা করে সায়েন্টিফিক এগুলো করা। এই যেখানে রেস্ট নেওয়া। তো আপনারা যখন এখানে আসবেন রক গার্ডেনে, তখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানকার মোস্ট অফ দি টুরিস্টিক প্লেসে এদের হচ্ছে যেই লোকাল ড্রেসটা আছে সেগুলো ভাড়ায় দেয়, রেন্টে দেয়। তো দেখেন এই রক গার্ডেনও এটা ভাড়ায় দেয়। এই হচ্ছে দেখেন এখানে রেন্টে এই ড্রেসগুলো দেওয়া হয়, এই যে ড্রেসগুলো পরে মানুষ ছবি তোলে। এই যে হচ্ছে এদের ট্রেডিশনাল ড্রেস, তারপর হচ্ছে কলস, ঝুড়ি। দেখেন সবাই এখান থেকে ভাড়া নিতেছে। এখান থেকে আপনারাও চাইলে ভাড়া নিতে পারেন। এখানে ভাড়া হচ্ছে 50 রুপি করে। আমরা হচ্ছে এই দিদির কাছ থেকে একটু নাস্তা করে নেব। এখানে অনেক কিছু আছে। আমরা ব্রেড অমলেট অর্ডার করছি, এখন ওটা খেয়ে তারপরে আমরা আমাদের ট্যাক্সিকে কল করব। কল করার পরে আমরা যাব হচ্ছে বাতাসিয়া লুপ। हल्का करे लंका। हाँ हल्का, मीडियम, हल्का भी नहीं, ज्यादा भी नहीं। তো এখান থেকে আমরা হচ্ছে রক গার্ডেনের সামনে থেকেই খাবারটা নিয়ে নিলাম, আন্ডা ব্রেড, ডিম রুটি আর কি। এই হচ্ছে আমাদের ট্যাক্সি। এখন আমরা যাব বাতাসিয়া লুপে। তো ওই হচ্ছে আপনার দেখা যাচ্ছে রক গার্ডেন, ওই যে দেখা যায় নিচে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, বাতাসিয়া লুপের দিকে। तो दादा कितना टाइम लगेगा, कत टाइम लगবে? वही सेम 30 to 40 मिनट्स ही लगेगा। তো চলে আসলাম আমাদের ফোর্থ প্লেস বাতাসিয়া লুপে। তো এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখবো যে বাতাসিয়া লুপের যে দৃশ্যগুলো কেমন বা ভিতরে কি কি আছে। এই হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। এখান থেকে আপনারা টিকিট নেবেন। এখানে টিকিট হচ্ছে 50 রুপি করে। তিন থেকে টিকিট নিয়ে নিলাম। এখন আমরা ভিতরে যাব। এই হচ্ছে বাতাসিয়া লুপের এন্ট্রেন্স। এখান থেকে আপনারা ভিতরে চলে যাবেন। একটু উপরে উঠে দেখি যে কেমন লাগে এখানকার বাতাসিয়া লুপটা। তো এখানেও আপনারা চাইলে এখানকার ট্রেডিশনাল ড্রেসগুলো ভাড়া করতে পারবেন। আর যে এই যে মনুমেন্টসটা বানানো, এটা হচ্ছে এদের
মানে এদের ফ্রিডম ফাইটারদের স্মরণে বানানো, যারা যুদ্ধ করছিল আর কি। দেখেন এখানে একটা মার্কেটও আছে, আর এইখান দিয়ে পুরো শহরটা আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে এখানকার দৃশ্য। তো আমাদের ফোর্থ প্লেস যেটা বাতাসিয়া লুপ, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা অবশ্যই বাতাসিয়া লুপ, রক গার্ডেন, তারপরে টি গার্ডেন, এগুলো অবশ্যই ভিজিট করবেন। আর আরেকটা আছে হচ্ছে ঘুম মনেস্ট্রি, আর এগুলোতে তো যাবেনই। তো এগুলো হচ্ছে এখানকার মোস্ট অ্যাট্রাকশন মানে এই শহরের। তো এখন হচ্ছে এখান থেকে ড্রেস রেন্ট করবো। এখানকার রেন্ট হচ্ছে 50 রুপি। এখান থেকে ড্রেস রেন্ট করে পরে তারপর দেখাবো যে কেমন লাগে। তো এই হচ্ছে এখানকার ট্রেডিশনাল ড্রেস, মানে দার্জিলিং এর ট্রেডিশনাল ড্রেস। পাশ দিয়ে হচ্ছে আপনার স্টেশন, আর হচ্ছে পাশ দিয়ে হচ্ছে আপনার টয় ট্রেন যায়। তো এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে কুরকা। তো দেখেন কেমন লাগতেছে, আপনারা জানাবেন কমেন্টে যে দার্জিলিং এর ট্রেডিশনাল ড্রেসে কেমন লাগে আমাকে। আর এটাই পুরো হচ্ছে বাতাসিয়া লুপ বলে এই জায়গাটাকে। তো আপনারা অবশ্যই বাতাসিয়া লুপে ভিজিট করবেন। আর এরপরে ফোর্থ প্লেসে যাব হচ্ছে আমরা ঘুম মনেস্ট্রি। এটা হচ্ছে একটা বৌদ্ধর মন্দির। তো ওইখানে গিয়ে আপনাদের বাকিটা দেখাবো। তো আমাদের বাতাসিয়া লুপ ঘোরা শেষ। এখন আমরা যাব আমাদের নেক্সট প্লেস, যেটাকে বলে ঘুম মনেস্ট্রি। ওটাতে গিয়ে আপনাদের দেখাবো। ওটা হচ্ছে মূলত একটা বৌদ্ধ মন্দির, যেটা আমি আগেও বলছি। তো আমরা এখন বাতাসিয়া লুপ থেকে বের হয়ে গেলাম। এটা আমাদের ট্যাক্সি চলে আসছে। ঘুম মনেস্ট্রি কিतना देर लगेगा इधर से? यहाँ से 10 मिनट्स। 10 মিনিটস। তো চলে আসলাম ঘুম মনেস্ট্রির সামনে। এখানে আসলে ডিস্টেন্স বেশি না, এরা একটু বেশি বলছে, বাট 5 মিনিট সময় লাগে আপনার হচ্ছে বাতাসিয়া লুপ থেকে। তো এইখানে দেখেন, এখানে এটা হচ্ছে বৌদ্ধদের মন্দির। তো আপনারা বুঝতেই পারছেন। তো এখন আমরা এখান থেকে ভিতরে যাব, দেখবো ভিতরে কেমন কি অবস্থা। তো আসলে দার্জিলিং এর প্রত্যেকটা জায়গা যেখানে আজকে আমরা গেলাম, প্রত্যেকটা জায়গা আমাদের ভালো লাগছে। তো চলে আসলাম ঘুম মনেস্ট্রির সামনে। এখন হচ্ছে আমরা এখান থেকে, এই যে আমার সামনে ঘুম মনেস্ট্রি, দেখেন এই যে মনেস্ট্রিটা, এই হচ্ছে মনেস্ট্রি। তো আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে স্যামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি, এটার নাম। দেখেন সবাই ঘুরতে আসছে। এখানে বৌদ্ধ পূজারীরাও আছে। এখানে আপনারা ভিতরে গিয়েও ঘুরতে পারবেন। ভিতরে হচ্ছে বৌদ্ধর মূর্তি রাখা আছে। তো এখানে তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তো আমি আমার জুতাটা খুলে ভিতরে ঢুকবো। এই হচ্ছে মন্দিরের ভিতরে। দেখেন এখানে একটা সোভিনিয়ারের দোকান আছে। এখানে বিভিন্ন ম্যাগনেট আছে, দেখেন দার্জিলিংয়ের টয় ট্রেনের, চা বাগানের ম্যাগনেটগুলো আছে, আর অন্যান্য জিনিসগুলো আছে। তো এই হচ্ছে মন্দিরটা ভিতরে। তো এই হচ্ছে বুদ্ধের আপনার মূর্তি। দেখেন সবাই শ্রদ্ধা করতেছে, তাদের যারা আছে তারা শ্রদ্ধা জ্ঞাপন করতেছে সবাই। আর এখানে আমি যতদূর জানি যে এখানে তার এই যে এটা সবসময় জ্বলতে থাকে। আর এখানে টাকাও ডোনেট করা আছে, মানে যারা আসে সবাই টাকা ডোনেট করে। তাদের এখানে একটা রেজিস্ট্রিও আছে, অনেকে রেজিস্ট্রি করে এখানে বিভিন্ন জায়গা থেকে এসে। তো মন্দিরটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, এই ছিল দার্জিলিং এর ঘুম মনেস্ট্রি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাইলাম যে একদিনে আপনারা কিভাবে 4টি প্লেস ভিজিট করবেন বা 5টি প্লেস ভিজিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। नाम और नंबर बता दो। हाँ, मेरा नाम सुरेंद्र सुब्बा और मेरा नंबर 8167705507। তো আপনারা যারা আসবেন দার্জিলিং, দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। দাদা খুবই ভালো লোক আর খুবই ভালো মতো ঘুরাইছে আমাদের। আর
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বলতো।